পাখির বাসা কি শুনতেই খুব ইন্টারেস্টিং লাগতেছে, তাই না? আসসালামু আলাইকুম। চলো আজকে তোমাদের সেমাই দিয়ে পাখির বাসা বানিয়ে দেখাই। তো এর জন্য আমাদের প্রথমে লাগবে একটু মোটা সাইজের সেমাই। তারপর একটা কড়াইয়ে আমরা কিছুটা পরিমাণে ঘি দিয়ে নিব, কারণ এই ঘিয়েতে আমাদের সেই সেমাইটাকে ভাজতে হবে। তো এখন একটু পরিমাণে আমরা যেরকম আর কি আমরা সেমাই রান্না করব সেরকম পরিমাণে ঘি দিয়ে নিব। তারপর সেটাকে কড়াইয়ে ভালোভাবে ছড়িয়ে নিব। এরপরে সেমাইটাকে একটু গুঁড়ো করে দিয়ে দিব। আর যদি গুঁড়ো কম মনে হয় তাহলে কড়াইয়ে দেওয়ার পরে তোমরা চামচ দিয়ে একটু ভালোভাবে এটাকে গুঁড়ো করে নিবা। এরপরে এটাকে ভালোভাবে একটু ঘিয়ে ভেজে নিবা। কিছুক্ষণ পরে এখানে কনডেন্স মিল্ক দিতে হবে। তোমাদের যেরকম পরিমাণের সেমাই তোমরা সেরকম পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে নিবা, কারণ এটা না দিলে তোমাদের সেমাই জমাট লাগবে না। তো আমাদের পাখির বাসা বানানোর জন্য আমাদের সেমাইটাকে জমাট লাগতে হবে, যার কারণে কনডেন্স মিল্ক দরকার। তো এটাকে দিয়ে এখন ভালোভাবে একটু তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে নিবা, না হলে এটা আবার এক জায়গায় জমাট লেগে যাবে। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঠান্ডা হতে রেখে দিবা কিছুক্ষণ। আর এরপরে আমরা যে পুরটা বানাবো তার জন্য আমাদের প্রথমেই লাগবে দুধ। তো একটা কড়াইয়ে আমরা এখন দুধ দিয়ে দিব। দুধটা দেওয়ার পরে সেখানে আমরা ভালোভাবে বয়েল করে নিব দুধটাকে। দেখা যায় বাচ্চারা অনেক সময় অনেক কিছু খাইতে চায় না, তো আমরা যদি একটু ট্রিক খাটাই তাহলে দেখা যাবে তারা নিজের আগ্রহেই খাইতে চাইবে। ও হ্যাঁ, এখানে কিন্তু পাউডার দুধও দিতে হবে, এটা দিতে ভুললে হবে না। তো এখানে এখন আমরা কিছুটা পরিমাণে পাউডার দুধও দিয়ে দিব। দেওয়ার পর এটাকে এখন ভালোভাবে বয়েল করে নিব। তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিব। দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ আমরা ফুটিয়ে নিব। আর এর মাঝে আমাদের কিছুটা পরিমাণে কাস্টার্ড পাউডার পানিতে গোলায় নিতে হবে, তার কারণ আমরা যদি কাস্টার্ড পাউডার ডিরেক্ট দিই তাহলে ওইটা দলা বেঁধে যাবে, যার কারণে কিছুটা পরিমাণে পানিতে আগে মিশিয়ে নিতে হবে। এরপরে একটু একটু করে এর মধ্যে দিতে হবে, দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে বয়েল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একটু ঠিক হয়ে আসে। তারপরে যখন আমাদের এটা রেডি হয়ে যাবে তখন এটাকেও কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রাখতে হবে। তো আমার এটা প্রায় হওয়ার মধ্যেই এখন আমি এটাকে ঠান্ডা হতে রেখে দিব। এরপর আমরা যে সেমাইটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম সেটাকে একটা বাটির মধ্যে একটু একটু পরিমাণ করে দিয়ে ভালোভাবে ছড়াই নিব, আর মাঝে কিছুটা পরিমাণ ফাঁকা রাখ, যাতে সেইখানে আমাদের পুরটা আমরা দিতে পারি। তো এটাকে ভালোভাবে চাপায় চাপায় দিবা, না হলে দেখা যাবে যে এটা খুলে যাবে বা ভেঙে যাবে। তো এটাকে ভালোভাবে চাপায় চাপায় দিবা, আর এরপর এটাকে কিছুক্ষণ রাখবা যাতে এটা ফিক্স হয়ে যায়। এরপর যখন দেখবা যে ফিক্স হয়ে গেছে তখন এটাকে একটা বাটিতে ঢেলে নিবা, নাহলে পুর দেওয়ার পর এটাকে ঢালতে পারবা না। তো এগুলো বের করে নেওয়া হয়ে গেলে এখন আমরা যে পুরটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম সেটা এখন আমরা ভালোভাবে মাঝখানে দিয়ে দিব। এটা দেখতে যেরকম সুন্দর, এটা খাইতেও আসলে অনেক মজা। তো তোমাদের অবশ্যই এটা বাসায় ট্রাই করা উচিত, কারণ এটা বানাতে খুব বেশি জিনিসও লাগে না, আর এমন না যে খুব বেশি খাটনিও হয়, খুব ইজিলি আরামসে বানাতে পারবা। তো অবশ্যই তোমরা বাসায় এটা ট্রাই করিও। আর এটাকে গার্নিশ করার জন্য তোমরা কিছুটা বাদাম বা কিশমিশ উপর দিয়ে দিতে পারো। তারপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাইলে তোমরা এটাকে আরও বেশি মজা পাবা। তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার কোনো একটা অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।